এক শান্ত সকালে শহরের এক অলিগলিপূর্ণ রাস্তায় দুই বোন মিম ও তিশা স্কুলে যাওয়ার জন্য স্কুটি নিয়ে বের হয়। মিম ছিল দশম শ্রেণীর ছাত্রী, দায়িত্বশীল, শান্ত, আর তিশা ছিল তার ছোট বোন, চঞ্চল, কৌতূহলী ও প্রাণবন্ত। তাদের বাবা-মা দুজনেই চাকরিজীবী, তাই দুই বোন স্কুলে যাতায়াত করত নিজেরাই। সেই দিন রোদের আলো একদম উজ্জ্বল, আকাশ পরিষ্কার, পাখির ডাকও কানে আসছিল। স্কুটির গতিতে বাতাস চুলে খেলা করছিল। মিম হেলমেট পরা, তিশা তার পেছনে হাত ধরে বসে গুনগুন করে গাইছিল। সবই চলছিল নিখুঁতভাবে। হঠাৎ এক বাঁক ঘুরতেই তারা দেখতে পেল রাস্তার মাঝখানে বেশ কিছু বড় পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। মিম সঙ্গে সঙ্গে স্কুটি থামাল। সে রাস্তার পাশে স্কুটি রেখে বলল, তিশা, আমাদের পাথরগুলো সরাতে হবে, না হলে কারও দুর্ঘটনা হতে পারে। তিশা প্রথমে একটু দ্বিধা করলেও বড় বোনের কথায় রাজি হয়ে নেমে এল। তারা দুজনে মিলে পাথরগুলো একে একে রাস্তা থেকে সরাতে লাগল। ঠিক সেই সময় পেছন থেকে আরেকটা স্কুটি এসে দাঁড়াল। চালাচ্ছিল এক রুক্ষ চেহারার মধ্যবয়স্ক লোক। তার মুখভঙ্গি দেখে প্রথম থেকেই অস্বস্তি লাগছিল। সে কিছু না বলেই গর্জে উঠল, তোমরা রাস্তা বন্ধ করছো কেন? স্কুটিটা সরাও। মিম ভদ্রভাবে বলল, দয়া করে একটু অপেক্ষা করুন, রাস্তা পরিষ্কার করছি আমরা। কিন্তু লোকটা হঠাৎ রেগে গিয়ে এগিয়ে এসে তাদের স্কুটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ছোট্ট ঢালু জায়গায় ফেলে দেয়। তিশা ভয় পেয়ে চিৎকার করে উঠল। মিম দ্রুত বাধা দিতে গেলে লোকটি তাকে ঠেলে ফেলে দেয় ঢালু রাস্তার নিচে। তারপর নিজের স্কুটি নিয়ে দ্রুত সরে যায়, পেছনে তাকায়ও না। তিশা হতবাক। সে ভয় পায়, কাঁদে, কিন্তু তখনই তার ভেতর থেকে সাহস বের হয়ে আসে। সে নিচে পড়ে থাকা মিমকে ডেকে বলে, আপু, তুমি ঠিক আছো? মিম নিচে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল, তবু বলল, আমি ঠিক আছি, কিন্তু এখানে উঠতে পারছি না। তিশা চারদিকে তাকায়। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন মানুষ। কেউ একজন মোবাইলে ব্যস্ত, কেউ কানে হেডফোন গুজে রেখেছে, কেউ কেবল পাশ কাটিয়ে যাচ্ছে। সে সাহায্য চায়, দয়া করে কেউ একটু সাহায্য করুন। আমার আপু পড়ে গেছে। কিন্তু যেন সবাই চোখ বন্ধ করে ফেলেছে। বারবার বলার পরেও কেউ এগিয়ে এল না। তখন ছোট্ট মেয়ে তিশা, যে মাত্র ক্লাস 5-এ পড়ে, ভেঙে না পড়ে ছুটে গিয়ে এক ভদ্রলোকের পা ধরে বলে, চাচা, প্লিজ, আমার আপুকে বাঁচান। ও নিচে পড়ে গেছে, নিজে উঠতে পারছে না। ভদ্রলোক থমকে দাঁড়ালেন। তিনি একজন অফিস যাচ্ছিলেন, হাতে ব্যাগ। প্রথমে একটু দ্বিধা করলেন, তারপর মেয়েটির কাতরতা দেখে কোমরের বেল্ট খুলে ফেললেন। তিনি বললেন, ভয় পেও না মা, আমি আছি। সাবধানে স্কুটি সোজা করে উপরে তুললেন, এরপর নিজের বেল্ট নিচের দিকে ঝুলিয়ে দিলেন মিমকে টেনে তুলতে। মিম এক হাতে বেল্ট ধরল, আরেক হাতে গাছের ডাল। লোকটি ধীরে ধীরে টানতে টানতে তাকে উপর এনে ফেললেন।